হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গুঁড়ো দুধের রসমালাইয়ের রেসিপি। আমি অনেকবার এর আগে ট্রাই করেছি, বাট কোনোভাবে কিন্তু আমি সফল হইনি। আর যখন সফল হয়ে গেছি, ভাবলাম যে আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করে রাখি, যদি আপনাদেরও কোনো উপকারে এসে থাকে। গুঁড়ো দুধের রসমালাই, মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই রেসিপি। আমি ছানা দিয়ে রসমালাই মিষ্টি অনেক তৈরি করেছি, সফল হয়েছে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে কখনো সাকসেস হয়নি। তো আজকে সাকসেস হয়েছে, তো সেই রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। একদম 100% পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট। এই রসমালাইগুলো খেতে যে এত বেশি মজা হয়েছে, না তৈরি করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। এই যে ভেতরের অংশটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম মনে হচ্ছে যে ছানা দিয়ে তৈরি করেছি রসমালাই। এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই স্পঞ্জি আর খুবই সফট, একদম নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর বেশি কথা না বলি, চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি পেয়ালা নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর 1/4 চা চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। তো হাত দিয়ে এইভাবে করে ডলে ডলে মেখে নিচ্ছি। আমি এখানে জমাট বাঁধা ঘি অ্যাড করেছি, আপনার চাইলে মেল্টেড ঘিও অ্যাড করতে পারেন। যখন হাত দিয়ে মুট করলে খুব সহজে দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে ভালো করে মেখে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এখানে আমি 2টি ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো প্রথমে কিছুটা ডিম অ্যাড করে মেখে নিয়েছি, তারপরে আর ডিমগুলো দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সফট। যে তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হচ্ছে আমি হাতটাকেও ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই যে ছোটো ছোটো করে কিন্তু বলগুলো তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন আমরা রান্না করব তখন কিন্তু অনেক বেশি ফুলে যাবে, তো সেজন্য খুবই ছোট ছোট আকারে কিন্তু বলগুলো তৈরি করে নিতে হবে, অনেক বেশি কিন্তু বড় করে নেওয়া যাবে না। তো এর মধ্যে কিন্তু সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে 2 কাপ দুধ আর 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে পানি অ্যাড করার কারণ হচ্ছে, যদি আমি অনেক বেশি গাঢ় আর কি দুধের মধ্যে এই বলগুলো দিই, তখন কিন্তু খুব ভালো করে কিন্তু ফুলতে চাইবে না। তো সেজন্য দুধটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এখানে পানি অ্যাড করেছি। তারপর 2টি এলাচি একটু ফেটিয়ে দিয়েছি। 1/4 কাপ হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করেছি, আমি ব্রাউন চিনিটাই অ্যাড করেছি। তো একটু নেড়ে চেড়ে যখন বলক এসে গেছে, তখন রসমালাইয়ের বলগুলো অ্যাড করে দিচ্ছি। তো স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনার চাড়া জাস্ট 5 মিনিট হচ্ছে রান্না করে নিচ্ছি। তারপরে আরও 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর পর আমি প্যানের হাতলটা ধরে এইভাবে করে দুলিয়ে দুলিয়ে দিচ্ছি। আবার হালকা হাতে কিন্তু স্প্যাচুলার সাহায্যে কিন্তু নেড়ে ছেড়ে দিতে পারেন। তো 5 মিনিট অলরেডি হয়ে যাচ্ছে আর কি, দেখুন খুব ভালো করে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠে গেছে। রসমালাইয়ের মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, আমি খুবই আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে মাঝখানের দিকে এনে দিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে মিষ্টিগুলো খুবই সফট থাকে, তো খুবই আলতো হাতে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকেও আমি 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। তো এখন এখানে আমি সামান্য একটু দুধের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে হচ্ছে রসমালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে এই যে রসমালাইয়ের দুধটা একটু গাঢ় হয়। তো যখন আমরা দোকান থেকে কিনে খাই আর কি, রসমালাইয়ের দুধগুলো অনেক বেশি গাঢ় থাকে, তো সে টেক্সচারটা আনার জন্য আর কি। তো এই কাজটি আপনাকে করতে হবে, এটা একটা গোপন টিপস আর কি। একটু নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো 2 মিনিট পরে হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি খুবই সুন্দর করে ফুলে গেছে। এই যে অনেকগুলো কিন্তু এখানে রসমালাই হয়ে গেছে, প্রায় 1 কেজি রসমালাই কিন্তু এখানে হয়ে গেছে। এই যে একদম গোল গোল হয়েছে আমার প্রত্যেকটা রসমালাই, একটা রসমালাইও কিন্তু এখানে ভাঙেনি। তো আমার এই রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন, তাহলে একটা রসমালাইও কিন্তু ভাঙবেও না, গলবেও না, একদম 100% কিন্তু পারফেক্ট হবে ইনশাল্লাহ। দোকান থেকে রসমালাই না কিনে খেয়ে এইভাবে করে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় নিজের হাতে বানিয়ে খাবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো
যখন আমি চুলাটাকে বন্ধ করে ফ্রিজগুলো আর কি যখন ঠান্ডা হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 দিনের জন্য। তো 2 দিন পরে আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি। তো রসমালাই হচ্ছে যখন আপনি বানাবেন, বানিয়ে 2 দিন অন্তত ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু রসমালাইগুলো খেতে ভালো লাগে আর কি, টেস্টটাও কিন্তু ভালো আসে। তো এটা হচ্ছে আরেকটি গোপন টিপস আর কি। তো আমি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার একটা রসমালাইও কিন্তু ভাঙেনি বা গলেনি, দেখুন প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটায় কিন্তু আছে। খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, আর খুব বেশি মজা হয়েছে, খুবই হেলদি। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখুন কতগুলো রসমালাই হয়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিতে যদি ট্রাই করেন তাহলে 100% পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমি এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে রসটা কতটা পরিমাণে ঢুকেছে, খুবই স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে যেন ছানা দিয়ে তৈরি করেছি। একটু কেটে দেখায় কাছ থেকে ভিতরটা কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে খুবই সফট হয়েছে, দেখুন একদম মুখে দিলেই মিলে যাবে। এইরকম সহজ সহজ সুন্দর সুন্দর যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন, যাতে করে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সেজন্য আজকের এই রসমালাইয়ের 100% পারফেক্ট রেসিপি আপনার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।